2026 বিশ্বকাপ শুরু হতে সময় বাকি এক বছরেরও কম, যেখানে টানা দ্বিতীয় শিরোপা জিততে কাজ করছে আর্জেন্টাইন কোচ স্কলানি। তবে আর্জেন্টাইন প্লেয়াররা এবার দলবদলে পার করছেন ব্যস্ত সময়। তাদের মধ্যে কেউ যদি ভুল ক্লাবে যায় তবে সেটি আর্জেন্টিনার বিশ্বকাপ পারফরম্যান্সকে ইম্প্যাক্ট করবে সেটি নিশ্চিত। যেখানে রদ্রিগো ডি পল অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে ইন্টার মিয়ামিতে পাড়ি জমাচ্ছেন, যেটি অনেকটা নিশ্চিত। তবে ডি পলের এমন সিদ্ধান্ত নিশ্চয় বিপদ ডেকে আনতে পারে আর্জেন্টিনার জন্য, কেননা ইন্টার মিয়ামিতে কম্পিটিটিভ ফুটবল হয় না, যার কারণে 2026 বিশ্বকাপের প্রস্তুতি নিতে লিওনেল মেসি নিজেই ইন্টার মিয়ামি ছাড়তে চাচ্ছেন এবং ইউরোপ সহ আর্জেন্টাইন লিগের বেশ কয়েকটি ক্লাব মেসিকে দলে নিতে আগ্রহী। তাই মেসি ইন্টার মিয়ামি ছেড়ে দিবেন সেটি নিশ্চিত। তবে রদ্রিগো ডি পল অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন, যেটি অনেকটা নিশ্চিত করেছেন ফ্যাব্রিজিও রোমানো। এবং যদি এমনটি হয় তবে সেটি অবশ্যই ভুল সিদ্ধান্ত হবে তার জন্য। সেই সাথে 2026 বিশ্বকাপে ডি পল আর্জেন্টাইন মিডফিল্ডের গুরুত্বপূর্ণ একজন সদস্য, যার কারণে তার এই দল বদল অবশ্যই আর্জেন্টাইন কোচ স্কলানির দল সিলেকশনকে ইম্প্যাক্টেড করবে। যেখানে আবার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজও ক্লাব পরিবর্তন করছেন। স্টোন ভিয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ইতিমধ্যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী। তবে এখনও দুটি ক্লাবের মধ্যে তেমন কোনো কথাবার্তা আগায়নি, যেখানে চেলসিও এমি মার্টিনেজকে কিনতে আগ্রহী, তবে এমি মার্টিনেজ চেলসিতে যেতে রাজি নয়। অন্যদিকে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো টটেনহাম হটস্পার ছেড়ে পাড়ি জমাচ্ছেন স্পেনে, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে কেনার জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের করা 50 মিলিয়ন ইউরো বিডের কোনো জবাব টটেনহাম দেয়নি, যেখানে টটেনহামের স্পষ্টত উত্তর 70 মিলিয়নের নিচে তারা ক্রিশ্চিয়ান রোমেরোকে বিক্রয় করবেন না। তাই এত দামে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনি ক্রিশ্চিয়ান রোমেরোকে সাইন করাবেন নাকি সেটি প্রশ্ন থেকে যায়। অন্যদিকে আর্জেন্টাইন দলের তরুণ সদস্য থিয়াগো আলমাদা, যে বর্তমানে স্কলানির প্ল্যানে গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডার, তাকে কেনার জন্য পর্তুগিজ ক্লাব বেনফিকা 40 মিলিয়ন ইউরো বিড করেছে এবং বেনফিকায় যাচ্ছেন থিয়াগো আলমাদা, সেটিও অনেকটা নিশ্চিত খবর। যেখানে বেনফিকা থেকেই উঠে এসেছেন আর্জেন্টাইন আরেক মিডফিল্ডার জিওভনি লো সেলসো, যার কারণে সেই ক্লাবে যাবেন হয়তো থিয়াগো আলমাদা। যেখানে তারা দলবদল নিয়ে ব্যস্ত, সেখানে ক্লাব বিশ্বকাপে দারুণ পারফর্ম করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস, যে ইতিমধ্যে 3টি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল ক্লাব বিশ্বকাপে করেছেন এবং সে সাথে সামনের মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ সব শিরোপা জয় করার জন্য নিজেকে প্রস্তুত করছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। তাই 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টাইন কোন প্লেয়ার কোন ক্লাবে যাবে সেটি এখন বড় প্রশ্ন। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।